আসসালামু আলাইকুম। মেহেদির ডিজাইন বলতে তো আজকাল লোটাস, মান্ডালা আর লতাপাতার ডিজাইনগুলোই সবথেকে বেশি ভাইরাল হচ্ছে। তাই গতকালকে ভাবলাম সাদিকার হাতে একটা সিম্পল লতাপাতার ডিজাইন করে দিই, যেটা দেখতেও হবে অনেক সুন্দর এবং লাগবে গর্জিয়াস। তো ওটাই ট্রাই করছিলাম। চলো তোমাদেরকেও দেখাই আর তোমরাও জানিও এই ডিজাইনটা কেমন হয়েছে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি কোনো ছবি বা ভিডিও ফলো করে মেহেদি পরাই না। আমি সবসময় আমার ডিজাইন ফলো করেই মেহেদি পরাই। গতকালকেও আমি এই কাজটাই করছিলাম। আর দেখো মেহেদির মাথাটা এতটা বাজে। পরে আমি এটা কস টেপ দিয়ে ট্রাই করলাম, তো দেখলাম মেহেদিটা অনেক মোটাভাবে বাড়াচ্ছে। তাই কস টেপটা খুলে আবার ট্রাই করছিলাম। আসলে মেহেদি আর্ট করা প্রথম শর্তই হচ্ছে মেহেদির মুখটা যেন সুন্দর এবং চিকন হয়। এই কাবেরি মেহেদিটা অনেকটাই ভালো, কিন্তু এই কাবেরি মেহেদিটার মুখে ছিল সমস্যা, তার জন্য ডিজাইনগুলো সুন্দর হলেও একটু মোটা মোটা হয়েছে। সর্বশেষ আমি মায়ের হাতে মেহেদি দিয়েছিলাম, যেটাও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আসলে কেউ যখন আমার কাছে মেহেদি পরাইতে আসে, আমি যদি আমার মন মতো মেহেদি না পরাইতে পারি আমার নিজেরই ভালো লাগে না। তো গতকালকে তাই হয়েছে। ডিজাইনটা এমনিতে অনেক সুন্দর হয়েছিল, কিন্তু ওই তো তোমাদের আগেই বললাম মেহেদি অনেক বেশি মোটা হয়ে বাড়াইতেছিল, তার জন্য আমার দেখতে ভালো লাগছিল না। তোমরা অবশ্য ক্যামেরায় বুঝতে পারছো না, দেখে মনে হচ্ছে স্বাভাবিকই, বাট কাছাকাছি গেলে ডিজাইনটা একটু মোটা ছিল। পর্যায়ে মেহেদির কাণ্ড দেখে আমি আর সাদিকা মিলে দোকানে মেহেদিটা ব্যাকও করতে গেছিলাম, কিন্তু আমাদের ভাগ্যটা আসলে এত খারাপ ছিল, গিয়ে দেখি ওই দোকানটাও বন্ধ। তাই ব্যাক না করে ওটা দিয়ে আমরা কাজ চালালাম যতটুকু সম্ভব হলো। এখন তোমাদের আরও একটা কথা বলি, আমি আসলে করতে তো চেয়েছিলাম লতাপাতার ডিজাইন, কিন্তু প্যাটার্নটা হতো একটু অন্যরকম। তবে মেহেদির যা অবস্থা, কোনোভাবেই তা কুলায় উঠতে পারিনি। তাই লতাপাতার ডিজাইন করলেও প্যাটার্নটা আলাদা হয়ে গেছে। তবে টু বি অনেস্ট, এই ডিজাইনটা দেখতেও কিন্তু খারাপ লাগছে না, যথেষ্ট সুন্দর আর স্মার্টও দেখাচ্ছিল। মেহেদি পরাইতে পরাইতে মনে হলো আমারও একটা এরকম কাবেরি মেহেদি ছিল বাসায়। পরে ওরটা রেখে আমারটা দিয়ে আমি কাজ চালাইছি। তোমরা এদিকে একটু ভালো মতো নোটিস করলে বুঝতে পারবা এই ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয়েছে। কারণ আমি তোমাদেরকে আগেই বললাম, যে মেহেদির মুখ যত বেশি সুন্দর স্মুথ, ওই মেহেদির ডিজাইন হয় তত বেশি সুন্দর। আমি যখন মেহেদি কিনছিলাম তখন তো আসলে মেহেদির মুখটা দেখেই কিনছিলাম, আর এখান থেকে ডিজাইনটা আসলে সত্যিই সুন্দর হয়েছে। সামনের দিকে মেহেদি দিয়ে মোটামুটি কমপ্লিট। এখন শুরু করলাম নিচের দিকে। নিচের দিকে অবশ্য এরকম কোনো ডিজাইন করার প্ল্যান ছিল না, তবে প্ল্যান ছাড়াই করে ফেলেছি। যাই হোক, খারাপ লাগছিল না দেখতে। মেহেদি ক্রাইসিসের জন্য ডিজাইনটাও ফুলফিল করতে পারিনি। তো সব কিছু মিলে এটাই ছিল ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা।